হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবার এইভাবে একদিন আল্লাহর হুকুম হয়ে গেল যে জিবরাইলের মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যে হে ইব্রাহিম, তুমি তোমার বিবি হাজেরাকে নিয়ে আর ইসমাইলকে নিয়ে মক্কা শহরে চলে যাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি আপনার মক্কা শহরে আল্লাহর হুকুমে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আপনার চলতে লাগলেন। আপনার যেতে 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 আপনার এক মরুভূমি জায়গায় এমন এক স্থানে তিনাদেরকে রেখে আসলেন। এমন সময় হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে ইসমাইল আলাইহিস সালাতু সালাম ছোট আপনার বাচ্চা অবস্থায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কয়েকটা খেজুর আর এক মুষ্কো পানি দিয়ে আপনার চলে আসতেছেন। এমন সময় হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, ওগো আমার স্বামী, আপনি এখানে আমাদেরকে কার সাহারায় রেখে যাচ্ছেন? আপনি কার সাহারায় রেখে যাচ্ছেন? কোনো উত্তর দেয় না। এবার যখন হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, আপনি কি আমাদেরকে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। এইভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আপনার রেখে চলে আসলেন। এমন সময় হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অল্প কিছু পরিমাণে খেজুর ছিল আর এক মুষ্কো পানি ছিল। কয়েকদিন যাওয়ার পরে ওই পানিও শেষ হয়ে গেল আর খেজুরও শেষ হয়ে গেল। এমন সময় হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার চিন্তা করতে লাগলেন, আমার সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কিভাবে বাঁচাবো? ছোট বাচ্চা ছেলে। এমন সময় তিনি আপনার সাফা এবং মারওয়া পাহাড় এবার আপনার দৌড়াতে লেগেছে, পানির জন্য তালাশ করতে লেগেছেন। এমন সময় তিনি পানির জন্য ছোটাছুটি করলেন। এবার যখন আপনার দেখতেছেন আপনার সাফা মারওয়া দৌড়তে দৌড়তে আপনার এমন সময় আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম হয়ে গেল, জিবরিল আলাইহিস সালাতু সালামের মাধ্যম দিয়ে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু সালাম আপনার পানির জন্য ছটফট ছটফট করতে করতে ওই পায়ের পানি যখন আপনার মেরেছে আর পানি আরম্ভ হয়ে গেল, পানি আরম্ভ হয়ে গেল। তো আমরা আবে জমজম এইভাবে পেলাম। জমজম কিভাবে পেলাম? হযরতে ইসমাইল আলাইহিস সালাতু সালামের বদৌলতে, হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বদৌলতে আমরা এই জমজম পেলাম বিরাদারান ইসলাম। এইভাবে হযরতে ইসমাইল আলাইহিস সালামের ওই বনি জুরহুম গোত্রে বিবাহ হয়েছিল। তারপরে এই করতে করতে বিরাদারান ইসলাম এক সময় বনি জুরহুম গোত্রের সঙ্গে হযরতে ইসমাইল আলাইহিস সালামের আপনার ঝামেলা সৃষ্টি হয়, ঝামেলা সৃষ্টি হয়। তারপরে কি হয়? ওই জমজম কূপটাকে আপনার বন্ধ করে দেওয়া হয়েছিল। যখন সকল আপনার ইসমাইল আলাইহিস সালাতু সালামের বংশের যারা মান্যকারী ব্যক্তি তাদের সঙ্গে ওই দুশমনদের আপনার যখন যুদ্ধ হলো, তারা যখন যুদ্ধে পারল না, জয় হতে পারলো না, তখন তারা কি করলো? আপনার সমস্ত কিছু আপনার ওই কাবা শরীফের হাজরে আসওয়াদ পাথর আর হরিণ, সোনার দুটো হরিণ ছিল, আর এইভাবে সমস্ত কিছু তারা ওই আবে জমজমে ফেলে দিয়ে বেরাদার আপনার আবে জমজমটাকে বন্ধ করে দিয়েছিল। এইভাবে অনেক দিন আপনার ওই বন্ধ থাকার পরে এবার বেরাদারান ইসলাম হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ও নবীর নূরখানা পৌঁছে গেল। হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাইল আলাইহিস সালাম এইভাবে আপনার ও নবীর নূরখানা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেল। নূরখানা
আব্দুল মুত্তালিবের কাছে আপনার পৌঁছে গেল। এইভাবে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি আপনার হাতিমে কাবায় শুয়ে আছেন, আপনার আরাম করতেছেন। কে যেন আপনার স্বপ্ন যুগে বলতেছেন, ও আব্দুল মুত্তালিব আপনি তাইবা খনন করুন। এবার হযরতে আব্দুল মুত্তালিব বলতেছেন, তাইবা কি জিনিস বুঝলাম না। উত্তর পেল না, চলে গেল। আবার দ্বিতীয় রাত্রিতে আবার স্বপ্ন যুগে কে যেন একজন বলতেছে, ও আব্দুল মুত্তালিব মাজনুনা খনন করো। মাজনুনা কি জিনিস উত্তর এলো না, আবার চলে গেল। আবার তৃতীয় রাত্রে স্বপ্নে যোগ আবার দেখতেছে হযরতে আব্দুল মুত্তালিব বাররা খনন করো। বাররা কি জিনিস বুঝতে পারলাম না। এবার চতুর্থ রাত্রিতে আবার স্বপ্ন যোগে বলতেছে হযরতে আব্দুল মুত্তালিব আবে জমজম খনন করা। হযরতে আব্দুল মুত্তালিবকে চতুর্থ রাত্রিতে আবে জমজম, যে আবে জমজম আপনার বন্ধ করে দেওয়া হয়েছিল, সে আবে জমজম আবার পুনরায় আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে বলতেছেন, তুমি আবার শুরু করো, আবে জমজম আবার চালু করো। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, আল্লাহ গো আবে জমজম কোন জায়গায় আছে, আবে জমজম কিভাবে চিনব, কিভাবে বুঝব, কোন জায়গা আমি খনন করব। আল্লাহ রাব্বুল আলামিন গায়বান আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, বলে দিলেন, শোনো গো আমার আব্দুল মুত্তালিব, আবে জমজম ওই জায়গায় দেখবা। সকাল বেলায় তুমি হাতিমে কাবায় বসে থাকবা, এমন সময় দেখতে পাবা ওই কাবার নিকটে দুটো মূর্তি থাকবে, একটির নাম হলো আসাফ আর একটির নাম হলো নাইলা। আর বলতেছে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখবা একটি কা করে আসার পরে যে জায়গায় মার মুখটা লাগাবে, যে জায়গায় কাকটা উড়ে এসে বসবে, ওই জায়গাটা হলো জমজমের জায়গা। আব্দুল মুত্তালিব আর তিনার জানতে আর বুঝতে বাকি রইল না। তো তিনি জিজ্ঞেস করেছিলেন, আবে জমজম কি? তো বলেছিলেন, আবে জমজম এমনই একটি কুয়া যার পানি কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার তার সন্তান হারিসকে দিয়ে এবার আবে জমজম খনন করার জন্য আপনার চলতে লাগলেন, হাতে কোদাল নিয়ে আর একটা চাঙারি নিয়ে, যাকে আপনার এবার চলতে লাগলেন। যাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ওই আবে জমজম খোঁড়ার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে। এমন সময় কুরাইশবাসীরা আসার পরে বলতেছে, আব্দুল মুত্তালিব আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি দেখতে পেয়েছেন না? এই দেখেন সবাই করে করে ঢিপ লাগিয়ে দিয়েছে, কেউ আবে জমজম খুঁজে পেল না, আর আপনি বলতেছেন আবে জমজম খুঁজে পাওয়া গেছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, ও কুরাইশবাসীরা শোনো গো, আমাকে আবে জমজম খনন করার জন্য আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, তার জন্য আমি এসেছি। আমি শুনবো না, আমি আবে জমজম চালু করে ছাড়ব। এবার বিরাদারিন ইসলাম মা বোনেরা, এবার কুরাইশবাসীরা কিন্তু আপনার আব্দুল মুত্তালিবের কাছে আসে বাধা দিচ্ছে, বলছে না এ আবে জমজম করতে দেব না, কারণ আমাদের যে এই আসাফ আর নাইলা দুই মূর্তি আছে, এই মূর্তির ইবাদত বন্ধ হয়ে যাবে, সমস্ত ইবাদত এই মূর্তির কাছে যারা আমরা করি এটা বন্ধ হয়ে যাবে, এটা আমরা কোনোদিনই চালু হতে দিব না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চিন্তা করলেন, ভাবলেন আমার তো একটা পুত্র ছেলে রয়েছে, এখন তাদের সঙ্গে আমি যদি লড়াই করতে যাই তাদেরকে তো আমি পারবো না।
এবার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন রব্বুল আলামিনের কাছে আপনার প্রার্থনা করছেন, আয় রব্বুল আলামিন, আল্লাহ গো, আপনি যদি আমাকে 10টি পুত্র সন্তান দান করেন, তার মধ্যে একটিকে আপনার রাস্তায় কুরবানি করে দেব, কারণ আমার একটি সন্তান আছে, আমি এতে লড়াই করতে পারবো না। এই নিয়াতে আল্লাহর কাছে একটি মান্নত করে ফেললেন, ও রব্বুল আলামিন, আপনি যদি আমাকে 10টি পুত্র 10টি সন্তান দান করেন, আমি তাদের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় আপনার রাস্তায় কুরবানি করে দেব। এইভাবে বিরাদারান ইসলাম হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার করতে 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 আপনার আবে জমজম চালু হয়ে গেল। এবার ফোরার টাইমে আপনার ওই হাজরে আসওয়াদ পাথর পাওয়া গেল, আপনার স্বর্ণের দুটো হরিণ ছিল সেই দুটাও পাওয়া গেল, আপনার অনেক সামান পাত্র ছিল সেগুলাও পাওয়া গেল, আর আবে জমজম আবার পুনরায় চালু হয়ে গেল বিরাদারান ইসলাম। কিন্তু আবে জমজম চালু হয়ে যাওয়ার পরে এবার ওই আবে জমজমের পানিতে সবাই গোসল করতে লাগলো বিরাদারান ইসলাম। তো হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন, আমি তো কাউকে গোসল করার কথা বলিনি, আমি তাদেরকে পান করার কথা বলেছি। এইভাবে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক এবার কিন্তু বিরাদারান ইসলাম আব্দুল মুত্তালিব এইভাবে প্রত্যেকদিন সকালবেলায় যেতেন, আর আপনার ওই জমজমের পানি তুলে অন্য একটি জায়গায় রাখতেন, কারণ হাজিরা হজ করতে আসবে আর ওই জমজমের পানি পান করবে, এই জন্য তিনি তুলে রাখতেন। আর বলতেছে কিতাবের মধ্যে যে আব্দুল মুত্তালিব প্রতিদিন পরিষ্কার করে দিতেন, আর ওই কুরাইশবাসীরা ওই আবে জমজমের মধ্যে নোংরা জিনিস ফেলে দিত। কিন্তু এইভাবে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, এবার আল্লাহ পাক এমনই একটি অসুখ দিয়ে দিলেন, এমনই একটি অসুখ দিয়ে দিলেন, যারা ওই পানিতে গোসল করে তাদের অসুখ বেড়ে যায়, যারা ওই পানিতে গোসল করে তাদের অসুখ বেড়ে যায়। বিরাদারান ইসলাম এইভাবে আস্তে আস্তে যখন গোসল করা বন্ধ হয়ে গেল, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করতে করতে আপনার বলতেছে, আব্দুল মুত্তালিবের কোন কিতাবে আপনার লিখতেছে 11টা সন্তান ছিলেন, কোন কিতাবে আপনার 12টা সন্তান, আবার কোন কিতাবে 10টা সন্তান বলা হয়েছে। তো বিরাদারান ইসলাম এই করতে করতে 10টি পুত্র সন্তান আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক দিলেন। তারপরে হযরত আব্দুল মুত্তালিব কিন্তু আপনার ওই মান্নত করেছিলেন, ওই ওয়াদা করেছিলেন, ওদের কথাটা ভুলে যায়। ওদের কথা ভুলে যাওয়ার পরে একদিন স্বপ্নে যোগে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে যেন স্বপ্ন যোগে বলতেছে, ও আব্দুল মুত্তালিব, তুমি যে আল্লাহর কাছে একটি মান্নত করেছিলে তুমি ওটা পুরা করো, তুমি যে বলেছিলে কুরবানি করব পুরা করো। এবার প্রথম আপনার রাত্রে স্বপ্ন দেখার পরে সকালবেলায় আপনার দুম্বাকে একটা কুরবানি করলেন, তারপরে দ্বিতীয় রাত্রে দেখি স্বপ্ন আপনার একটা আপনার বাইল গরুকে কুরবানি করলেন, তৃতীয় রাত্রিতে আবার স্বপ্ন এবার আপনার বড় একটি উট কুরবানি করলেন, কিন্তু কুরবানি করা কবুল হলো না বিরাদারান ইসলাম। স্বপ্ন যুগে গায়েবে আওয়াজ দিয়ে বলতেছে আব্দুল মুত্তালিবকে, ও আব্দুল মুত্তালিব, তোমার সন্তানদের মধ্যে একজন সন্তানকে কুরবানি করো। বিরাদারান ইসলাম
এবার আব্দুল মুত্তালিব ওই যে মান্নত করেছিলেন এটা কিন্তু আগে ভুলে গিয়েছিলেন, এবার আবার কিন্তু মনে চলে আসলেন বেরাদারেন ইসলাম। এবার বলতেছে আল্লাহ গো, আমার এইভাবে এক দুই করতে 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 12টা সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, আমি এদের মধ্যে কাকে কুরবানি করব? আমি একটু লটারি করে নি, তার নামটা আল্লাহ আপনি যেন আমায় তুলে দিবে। এইভাবে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সমস্ত সন্তানের নামগুলো লেখা হলো, আর সবাইকে বলা হলো, সকালবেলায় বলা হলো, ও আমার সন্তানেরা, ও আমার ছেলেরা শোনো গো, আমি এমন সময় ওই জমজম কুয়া চালু করার জন্য আমি আল্লাহর কাছে মান্নত করেছিলাম, আল্লাহ গো আপনি যদি আমাকে 10টি পুত্র দান করে তাহলে আমি একটিকে আল্লাহর রাস্তায় কোরবানি করব, কিন্তু আল্লাহ পাক 10-এর বিনিময়ে 12টি সন্তান তিনাকে দান করেছিলেন। এই আমার সন্তানরা বলো তোমরা কি রাজি আছো? তোমাদের মধ্যে আমি কোরবানি করব। প্রত্যেকটা সন্তান বলতেছে আব্বা জান আপনারা যাকে মন যাবে তাকে আপনি কোরবানি করো। এবার তিনি আপনার লটারি করলেন, লটারি করার পরে বাবা আব্দুল্লাহর নাম উঠেছে। কার নাম? আব্দুল্লাহর নাম উঠেছে। এবারে বেরাদারানে ইসলাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ছুরি নিয়ে এবার আব্দুল্লাহকে নিয়ে আপনার কুরবানি করার জন্য আপনার যাচ্ছেন, এমন সময় সমস্ত কুরাইশবাসীরা এবার বাধা দিয়ে দিল, বলতেছে আব্দুল মুত্তালিব আপনাকে আপনার সন্তানকে কুরবানি করতে দেব না, কারণ আপনি যদি কোরবানি করেন তাহলে এটাই হয়তো চালু হয়ে যাবে, আর প্রত্যেকটা বাপ তার নিজের সন্তানকে কোরবানি করতে হবে। বেরাদারান ইসলাম এবার তারা বলতে লাগলো দানা কোরবানি হতে দেওয়া যাবে না। তবে আব্দুল মুত্তালিবকে বলতেছে তবে একটি কাজ করতে পারেন, ওই জায়গাতে মুলকে সামে গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা। সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা, সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, ও সাদা ছিল বলে, সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে
পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির খন মোবারক লাল ছিল বলে নবীজির খন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা তো বাবা বলতেছিলাম হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার তার সন্তানদেরকে বলতেছে ও আমার সন্তানেরা আমি আল্লাহর কাছে মান্নত করেছি বলো বলো তোমরা কি রাজি আছো সবাই বলল রাজি আছি এবার আব্দুল মুত্তালিব লটারি করার পরে আব্দুল্লাহর নামখানা উঠেছে এবার আব্দুল্লাহকে যখন কুরবানি করার জন্য নিয়ে যাবে সব কুরাইশ মানুষরা তারা এবার বাধা দিল বলতেছে না আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না কারণ আব্দুল্লাহ যদি কুরবানি হয়ে যায় তাহলে হয়তো আমাদের প্রত্যেকটা বাপ তার সন্তানকে কুরবানিটা চালু হয়ে যাবে সবাই এক কথায় বলল চলো ওই মুলকে শামের মধ্যে একজন গণী ব্যক্তি আছে একজন গণক ব্যক্তি আছে একজন পাদ্রী ব্যক্তি আছে সে তার সমাধান করে দিতে পারে বলে দিতে পারে এবার কিন্তু ওই গণকের কাছে যাওয়া হলো যাওয়ার পরে সমস্ত ঘটনাখানা খুলে বলা হলো বলার পরে তারা বলতেছে আব্দুল মুত্তালিব আপনাদের গ্রামে কোনো ব্যক্তি যদি অন্যায় করে তার পরিবর্তে কয়টি করে উট দিতে হয় কয়টি করে উট লাগে তার পরিবর্তে হযরতে আব্দুল মুত্তালিব তিনি বললেন কেউ যদি অন্যায় করে তার পরিমাণ 10টি উট দিতে হয় এবারে ফয়সালা হয়ে গেল ওই গণকটা বলতেছে আব্দুল মুত্তালিব আপনি বাড়ি যাওয়ার পরে আপনার সমস্ত সন্তানের নামগুলা লিখবে আর ওই 10টি করে উটের আপনার নাম লিখতে লাগবেন বেরাদারে ইসলাম এইভাবে বাড়ি আসার পরে যখন 10 করে আপনার করতে লাগলেন তারপরে 100 খানা উট আপনার যখন হলো তখন আর আব্দুল্লাহর নাম উঠলো না এবার 100 খানা উটের নাম উঠেছে তিনারা বুঝতে পারলেন আল্লাহর দরবারে আমার এই কুরবানির মান্নতটা পুরা হয়েছে কবুল হয়ে গিয়েছে হযরত আব্দুল মুত্তালিব তিনি তবুও বিশ্বাস করলেন না আবার তিনি একবার চেষ্টা করলেন আবার ওই উটের নাম আসলো আবার একবার চেষ্টা করলেন এইভাবে আপনার কয়েকবার দেখার পরে আব্দুল মুত্তালিব এবার আপনার পাস করে গেলেন কারণ যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন তো কুরবানিটা কেন হয়নি জানেন এই কুরবানিটা এই কারণে হয়নি কারণ ও ইসমাঈলের পেছনেতে নবীর নূর ছিল বলুন সুবহানাল্লাহ
বেরাদারান ইসলাম, হযরতে ইউনূস আলাইহিস সালাম পয়গম্বরকে মাছের পেটে ভক্ষণ করতে পারেনি কেন জানেন? এই কারণ হযরতে ইউনূস পয়গম্বরের পেছানিতে ও নবী মুস্তাফার নূর ছিল, তার জন্য তাকে মাছে ভক্ষণ করতে পারেনি। এইভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়, তো অগ্নিকুণ্ডের মধ্যে পোড়াতে পারেনি কেন জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ও নবী মুস্তাফার নূর খানা ছিল, তার জন্য বেরাদার পোড়াতে পারেনি। এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। কুয়ার মধ্যে নিক্ষেপ করার কারণ কি ছিল? যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে শেষ করে দেওয়া হবে, কিন্তু শেষ করতে পারেনি। নবী মুস্তাফার নূর মুবারক ছিল, বলুন সুবহানাল্লাহ। এইভাবে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি কুরবানি হয়ে যায়, তাহলে আমার নবী মুস্তাফা আসবেন কিভাবে, আমার আকা মাওলা আসবেন কিভাবে? তার জন্য আল্লাহ পাক এই আব্দুল্লাহকে কুরবানি থেকে আপনার বিরত করেছেন, কারণ আব্দুল্লাহর পেছানিতে এই নূরে মুহাম্মাদি নবীর নূর খানা চমকাচ্ছিল, বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, হযরত আব্দুল মুত্তালিব তিনি হচ্ছেন কাবা শরীফের মুতাওয়াল্লি। এইভাবে একদিন দুই দিন করতে করতে হযরত আব্দুল্লাহ এক রাস্তা দিয়ে তিনি শিকারের জন্য যাচ্ছেন। এমন সময় এইদিকে আপনার ওই যত আপনার ইহুদিবাসীরা তারা জানতো, আসমানে কিতাবের মধ্যে তারা পড়েছিল একজন আব্দুল্লাহ আসবে, আব্দুল মুত্তালিবের সন্তান হবে। সে যখন আসবে তার পেশানিতে নূরে মুহাম্মাদি থাকবে, আর ওই নূরে মুহাম্মাদির যখন বিবাহ হয়ে যাবে, তার ওই পেশানির নূরটা যারা আপনার সেকেলে যাবে। এবার যখন আসবে সে, আসার পরে আপনার বনি ইসরাইল কওমের সমস্ত নবুয়ত খানা বন্ধ হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে। এবার তারা মাশওয়ারা করতে লাগলো। এইভাবে সর্বপ্রথম একজন ব্যক্তিকে বলা হলো, একজন ব্যক্তি বলতেছে তারা আসমানি কিতাব তাওরাত জবর ইনজিলের আলেম, তারা বলতেছে এই জগৎ মক্কা শহরে একজন আব্দুল্লাহ নামে ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে। তাকে যদি কতল করতে পারো, তোমাকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এবার একজন ব্যক্তি বাহাদুরের সহিত সে চলে আসতে লাগলো। আসার পরে মুলকে শাম থেকে মক্কা নগরে যখন পৌঁছে গেল বেরাদার, পৌঁছে যাওয়ার পরে আব্দুল্লাহর সঙ্গে দেখা। কার সঙ্গে দেখা? আব্দুল্লাহর সঙ্গে দেখা। তো আব্দুল্লাহকে জিজ্ঞেস করছে, বলতেছে এই দেশে একজন আব্দুল্লাহ বলে সন্তান আছে, আর তার বাপের নাম হবে আব্দুল মুত্তালিব। তো আব্দুল্লাহ তিনি বলতেছে যে আব্দুল্লাহকে কেন খোঁজ করতেছো? বলছে দরকার আছে তার সঙ্গে। এই ব্যক্তি যখন এইভাবে যে খাবার নিয়ে এসেছিল তার যখন শেষ হয়ে গেল, এবার আব্দুল্লাহ কিন্তু পরিচয় দিল না। এবার যখন বাড়ি নিয়ে যাওয়ার পরে বলতেছে ও ভাই তুমি আগে আমার বাড়িতে খাওয়া দাওয়া করো। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার সম্মান সহিত তাকে খাওয়া দাওয়া করানো হলো। তাকে বলা হলো যে তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি ঠিক আব্দুল্লাহকে খুঁজে দেব। এবার আব্দুল্লাহ নিজেই তার সম্মান করলো, খাওয়া দাওয়া করানো হলো। এবার বাইরে আসার পরে এবার আপনার খাবার টাবার নিয়ে যাওয়ার পরে তাকে খাবার খাওয়ানো হলো, সুসম্মান করা হলো। মেহমানদারি করানোর পরে ওই ব্যক্তি বলতেছে বড় লোক বলো আব্দুল্লাহর খবর কি পেলে না পেলে? না বলতেছে অবশ্যই পেয়েছি, বলবো। তবে শোনো তুমি কেন এসেছো, কিসের জন্য এসেছো, শাম থেকে কেন এসেছো? বলতেছে আমি এই কারণে এসেছি, আমি ওই আব্দুল্লাহকে কতল করার জন্য। আব্দুল্লাহকে কতল করার জন্য। তো কি দোষ করেছে যে তাকে কতল করব?
বলতেছে আমি মুলকে সামের আমাদের যারা বুজুর্গ ব্যক্তি আছে তারা তাওরাত জবর ইনজিলের পণ্ডিত, তারা বলেছে যে এই জামানায় একজন আব্দুল মুত্তালিবের সন্তান হবে, তার নাম আব্দুল্লাহ, আর সে তার পেশানিতে নূরে মুহাম্মাদে চমকাবে, আর ও নূরে মুহাম্মাদে যদি জমিনের বুকে ভূমিষ্ঠ হয়ে যায় তাহলে বনি ইসরাইল কওমের সমস্ত নবুয়ত বন্ধ হয়ে যাবে, সমস্ত নবুয়ত বন্ধ হয়ে যাবে। তাই তাকে কতল করা হবে, আর কতল যদি আমি করতে পারি তো আমাকে ওই একজন ইহুদিদের আলেম, তাওরাত জবর ইনজিলের আলেম, সে আমাকে 10,000 পুরস্কার দিবে, ইনাম দিবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছে, ও ইহুদি ভাই গো শোনো গো, আব্দুল্লাহকে খুঁজতে হবে না, আব্দুল্লাহ দূরে নাই, দূরে নাই, এই দেখো আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি, আমি হলাম আব্দুল্লাহ, আর আমার পিতার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার পিতার নাম আব্দুল মুত্তালিব। যদি কতল করতে হয় আমাকে কতল কর। ওই ব্যক্তি আপনার অবাক হয়ে গেছে, আহারে যাকে আমি কতল করতে এসেছি সে আমাকে সুন্দরভাবে মেহমানদারি করলো, খাওয়ালো, আর সেই নাকি আব্দুল্লাহ। বেরাদারানে ইসলাম, ও ইহুদি ব্যক্তি আপনার আর আব্দুল্লাহকে কতল করলো না, আব্দুল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল, বলতেছে আব্দুল্লাহ গো, ও আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ, আমি মানুষ চিনতে ভুল করেছি, আমি মানুষ চিনতে ভুল করেছি, আমি আর তোমাকে কতল করতে পারবো না, কারণ তুমি এত ভালো, এত ভালো, এত দেখতে সুন্দর, তোমার চরিত্র, তোমার আখলাক খুব সুন্দর লেগেছে, আমি যদি ভুল করে থাকি গো আব্দুল্লাহ আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। বেরাদারানে ইসলাম, এইভাবে হযরত আব্দুল্লাহ তিনি রাস্তায় চলতেছেন, যেতে 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 আপনার একটি মহিলা আব্দুল্লাহকে ধরে নিয়েছে, ধরে নেওয়ার পরে বলতেছে, ও আব্দুল্লাহ তোমাকে আজ একটি কথা বলতে চাই। বলতেছে কি কথা বলো? বলতেছে আজ একটি আমার বোনের খায়েশ তামান্না পুরা করতে হবে, আমার খায়েশ তামান্না যদি পুরা করে দাও তাহলে আমি তুমি যা চাইবে তাই পাবে, যদি আমার সোনা চাও সোনা দিয়ে দেব, ধন দৌলত সয় সম্পত্তি চাইলে সয় সম্পত্তি দিয়ে দেব, কিন্তু আমার মনের খায়েশ তামান্না আটা পুরা করতে হবে, আমার মনের খায়েশ তামান্না পুরা করতে হবে। কিন্তু আব্দুল্লাহ বেরাদারানে ইসলাম তিনি জান্নাতি, নবীর পিতামাতা হচ্ছে জান্নাতি বেরাদারানে ইসলাম, কারণ সেই জাহিলিয়াতের যুগে আপনার জিনা করা কোনো ব্যাপারই ছিল না। কিন্তু আব্দুল্লাহ মুখটা ঘুরিয়ে নিলেন, ঘুরিয়ে নেওয়ার পরে বলছে যা বলেছো বলেছো, আর এই কথা যেন আমাকে বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, হযরত ইব্রাহিম থেকে নিয়ে ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত যে নবীদের কাছ থেকে আমার নবীর নূর কালাম ইন্তেকাল করতে 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 আব্দুল্লাহর নিকটে নিয়ে এসেছে। এনারা সবাই পাক পবিত্র, এনারা সব পাক পবিত্র, কারণ আব্দুল্লাহ নবীজির পিতা, এনারা কখনো আপনার খারাপ হতে পারে না, খারাপ হতে পারে না, এনারা সব সময় পাক পবিত্র। ইসলাম পাক পবিত্র তিনারা। আলা হযরত আজিমুল বরকত তিনি একটি শের লিখেছেন, তেরে নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা।